আজ দিনভর ক্রীড়াঙ্গনকে ব্যস্ত রেখেছে একটা সংবাদ, সেটা হচ্ছে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। তো এই মুস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে আজ সারাদিন নানান ধরনের ঘটনা ঘটেছে। কেউ প্রতিক্রিয়া দিয়েছে, কেউ বিবৃতি দিয়েছে। এবং মুস্তাফিজের যে 9,20,00,000 রুপি যে তার পাওনার কথা ছিল, নিলামে দাম উঠেছে, সেই 9,20,00,000 রুপির কী হবে, এ ধরনের নানান প্রশ্ন উঠেছে। তো সারাদিন আজকে মুস্তাফিজের নিলাম ঘিরে যা যা ঘটলো এক নজরে ফলো আপ করা যাক। কয়েকদিন আগে আবুধাবিতে যখন নিলাম হলো আইপিএলের, সেই নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রীতিমতো কারাকারি করে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স, যেটা ছিল 9,20,00,000 রুপি। এটা সবাই জানে, যারা বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে বেশি দামে কোনো আইপিএলে এরকম দাম এর আগে কখনো কোনো ক্রিকেটার পাননি বাংলাদেশের ইতিহাসে। তো সেই রেকর্ডটার পর মুস্তাফিজের খেলাটা পুরোটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় যখন আজ বার্তা সংস্থা এএনআইতে ভারতীয় ক্রিকেট বোর্ড, যেটাকে আমরা বিসিসিআই হিসেবে চিনি, সেই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া যখন বললেন যে তারা নির্দেশ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য, সেখানে তারা কারণ হিসেবে উল্লেখ করেছে যে সাম্প্রতিক ঘটে যাওয়া বিশেষ কয়েকটা কারণে। তারা কারণগুলো বিস্তারিত কিছু বলেন নাই। এরপর বোর্ডের নির্দেশ অনুযায়ী কলকাতা নাইট রাইডার্সও দল থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে এবং তারা একটা আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টা নিশ্চিত করেছে। এখন তারা বা কলকাতা কিংবা বোর্ড যদিও বিষয়টা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি যে কেন তারা কি করলো, কেন হচ্ছে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের একজন সাংসদ, যিনি হচ্ছে কংগ্রেস নেতা, তার নাম হচ্ছে শশী থাত্রু। তিনি বলেছেন যে মুস্তাফিজ, এই যে তাকে বাদ দেওয়া হলো, বিষয়টা মূলত রাজনৈতিক এবং তার বিরুদ্ধে অভিযোগ টানা হয়েছে, মানে মুস্তাফিজের বাদ দেওয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতেছে, এ ধরনের কিছু অভিযোগ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এর জেরে ভারতে মুস্তাফিজ বিরোধী এক ধরনের বিক্ষোভ তৈরি হয়েছে। তো এই বিষয়টাকে সামনে নিয়ে এসে শশী থাত্রু বলেছেন যে মুস্তাফিজ তো এমন কোনো কাজ করেননি বা এমন কোনো ঘৃণা ছড়াননি যার কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হবে। আমি যদি শশী থাত্রুর যে লাইনটা বলেছেন এক্স্যাক্টলি সেই লাইনটাই বলতে যাই, যেমন তিনি বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে হয় না। মুস্তাফিজ একজন ক্রিকেটার, এই সবের সঙ্গে ওকে জড়ানো মোটেও ঠিক নয়। ও কারোর বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণ করেনি, কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সে সমর্থন করেনি। এই বিষয়টাকে, অর্থাৎ ক্রিকেট এবং রাজনীতি দুই বিষয়টাকে পুরোপুরি আলাদা রাখা উচিত, এ ধরনের মন্তব্যই করেছেন শশী থারুর। এবং তিনি আরও বলেছেন যে আমরা যদি এমন একটা দেশে পরিণত হই যারা প্রতিবেশী সবাইকে বিচ্ছিন্ন করে দেয় এবং সবাইকে বলে দেয় যে আমরা তোমাদের সঙ্গে খেলবো না, তাতে লাভটা হবে কি? এটি পুরোপুরি ক্রিকেটের সিদ্ধান্তে হওয়া উচিত, এর মধ্যে এক চুলো রাজনীতি আসা উচিত না, এ ধরনের মন্তব্যই করেছেন কংগ্রেসের এই নেতা। তিনি সেই সঙ্গে আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে আমরা তিন দিক থেকে ভারতকে ঘিরে রেখেছি। এখন যদি আমরা আমরা তিন দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছি, এখন যদি আমরা বাংলাদেশকে বিচ্ছিন্ন করি এটা হতে পারে না, বরং আমাদের তাদের সঙ্গে আরও সিরিজ খেলতে হবে, এ ধরনের মন্তব্যই করেছেন শশী থারুর। এখন প্রশ্ন হতে পারে যে মুস্তাফিজকে কেন বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তো ভারতীয় সংবাদ মাধ্যম এ ধরনের নানা ধরনের বিশ্লেষণ করেছে। এর মধ্যে যদি আমরা দু একটা সংবাদ মাধ্যমের উদাহরণ হিসেবে দেখি, যেমন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস, তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ধর্মীয় সহিংসতার অভিযোগের কথা উল্লেখ করেছে তারা। এবং এরপর যখন ভারতে বাংলাদেশ বিরোধী নানান ধরনের বিক্ষোভের সূচনা হয়, সেই সময় ভারতের বেশ কয়েকজন রাজনীতিবিদ তারা এই ইস্যুটাকে ক্যাশ করে মুস্তাফিজের বিরুদ্ধে প্রচারণা চালাতে থাকে। যেমন বিজেপি এবং শিবসেনার বেশ কয়েকজন নেতা তারা উল্লেখ করেছে যে কলকাতা এবং শাহরুখের উচিত জাতীয় অনুভূতি যে তৈরি হয়েছে তাদের দেশে সেইটাকে গুরুত্ব দেয়া, আর এটা যদি না করে সেই বিষয়ে তারা হচ্ছে শাহরুখ খান এবং কলকাতা নাইট রাইডার্সকে হুমকিও দিয়েছে যে যদি এরপরও মুস্তাফিজকে খেলানো হয় আইপিএলে, তবে শাহরুখকে প্রয়োজনে কলকাতায় তারা ঢুকতে দেবে না, এ ধরনের হুমকিও দিয়েছেন এক নেতা। এখন আরেকটা সংবাদ মাধ্যম এনডিটিভি, তারা বেশ কিছু বিষয় সামনে এনেছে। তারা উল্লেখ করেছে যে এই যে ভারত এবং বাংলাদেশের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের কূটনৈতিক সম্পর্ক আছে, এগুলো ক্রমাগত অবনতি হচ্ছে। আর এই দুই দেশের কূটনৈতিক এবং ভূ রাজনৈতিক সম্পর্ক অবনতি হওয়ার ফলে দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে ভারত এবং বাংলাদেশের, সেই সম্পর্কটাও এখন অস্থিরতার মধ্যে পড়ে গেছে। আর এর কারণ হিসেবে তারা আরেকটা বিষয় উল্লেখ করেছে যে বাংলাদেশে নাগরিক অস্থিরতা, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের নাগরিক অস্থিরতা তৈরি হয়েছে বাংলাদেশের, এই ইস্যুটাকে তারা হুমকি হিসেবে দেখছে এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক এবং ধর্মীয় চাপটাকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। এখানে বিজেপি এক নেতার একটা মন্তব্যকে কোট করেছে এনডিটিভি। তারা উল্লেখ করেছে যে কৌশিক
কৌশব বাগচি নামে একজন বিজেপি নেতা, তিনি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন কলকাতায় অনুষ্ঠিত কোনো ম্যাচে বাংলাদেশি কোনো খেলোয়াড়কে খেলতে দেওয়া হবে না। আর আরও বিভিন্ন ধরনের বিক্ষোভ থেকে বলা হয়েছে যদি কলকাতায় অনুষ্ঠিত কোনো ম্যাচে মুস্তাফিজকে খেলানো হয় সেক্ষেত্রে প্রয়োজনে তারা স্টেডিয়ামে ভাঙচুর চালাবেন কিংবা বিভিন্ন ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন। তো এই যে বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের এরকম নিরাপত্তাজনিত শঙ্কা, এই শঙ্কাগুলোর কারণেই পরবর্তীতে বোর্ড সিদ্ধান্ত নেয় যে মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না। এবং বোর্ডের যখন এই নির্দেশটা দেওয়া হলো তখন কলকাতা নাইট রাইডার্স তাদের যে ফ্রাঞ্চাইজি আছে তারা দল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, এই যে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, এই বাদ দেওয়ার ফলে মুস্তাফিজকে নিলামে যে 9,20,00,000 রুপি দিয়ে কিনেছিল, এই 9,20,00,000-এর কী হবে? এখন আইপিএলের নিয়ম আছে, আইপিএল নিয়মে বলা হয়েছে যদি নিলামের পর কোনো ক্রিকেটার নিজে থেকে ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ ইনজুরিতে পড়েনি কিন্তু তারপর নিজে থেকে সরে দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে পরবর্তী 2 মৌসুমের জন্য তিনি আইপিএলে ব্যান থাকেন বা নিষিদ্ধ থাকেন। কিন্তু মুস্তাফিজের ঘটনাটা তো সেরকম না, সে তো নিজে থেকে সরে দাঁড়ায়নি, তাকে বরং বোর্ড থেকে এবং কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি হতে পারে? এই বিষয়ে স্পষ্ট নীতিমালা আইপিএল নীতিমালা এই ধরনের কোনো নেই, কিছু উল্লেখ নেই। তবে বিসিসিআইয়ের যেহেতু বিসিসিআই মুস্তাফিজকে সরিয়ে দিয়েছে, এক্ষেত্রে কলকাতা একটা নীতির মধ্যে যেতে পারে, সেটা হচ্ছে ফোর্স মেজর ধারার মধ্যে কলকাতা যেতে পারে। সেই ফোর্স মেজর ধারায় উল্লেখ আছে যদি বিশেষ পরিস্থিতিতে চুক্তির পক্ষগুলো সরে যায় তাহলে মানে বিশেষ পরিস্থিতিতে চুক্তির যে পক্ষগুলো আছে তারা তাদের সরে আসতে পারে। এখন এখানে চুক্তির পক্ষ বলতে একটা হচ্ছে খেলোয়াড়, একটা হচ্ছে ফ্রাঞ্চাইজি। এখন এটা একটা বিশেষ পরিস্থিতি হিসেবে দেখতে পারে কলকাতা, সেক্ষেত্রে তারা দাবি করতে পারে যে আমরা এই বিশেষ পরিস্থিতিতে আমরা চুক্তি থেকে সরে এসেছি। কিন্তু মুস্তাফিজ যদি তার যে পাওনা অর্থ বা তিনি নিলাম থেকে যেটা পাওয়ার কথা ছিল সেটা যদি দাবি করে, সেটা কি হবে, তখন বিষয়টা কই দাঁড়াবে, সে বিষয়ে আইপিএলের নীতিমালায় স্পষ্ট কিছু উল্লেখ নেই। তো এই ছিল আজকে সারাদিনের ঘটনা মুস্তাফিজ কেন্দ্রিক। এখন দেখা যাক পরবর্তীতে মুস্তাফিজ কি করতে পারেন, তিনি অর্থ পান কিনা, এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে।